চলে আসলাম আজকে আবারও আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব জলপাইয়ের আচার। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ দিবেন। তো এই তো দেখেন, এখানে আমি প্রায় 3 কিলো জলপাই নিয়েছি। জলপাইগুলো একদম বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুলো একদম ফ্রেশ। তো আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ, তারপরে হচ্ছে কিছু হলুদ গুঁড়ো দিয়ে আমি জলপাইটা সিদ্ধ করে নিলাম। দেখেন সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম জলপাইয়ের আচারের মধ্যে দেওয়ার জন্য। নিয়ে নিলাম আমি 5 ফোড়ন 3 চা চামচ, ধনিয়া নিলাম 2 চা চামচ, তারপরে জিরা নিলাম 1.5 চা চামচ, তারপরে নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ, প্রায় 5 থেকে 6টা হবে। মরিচগুলোতে জাল একদমই কম, সেজন্য আমি এতগুলা মরিচ দিয়েছি। তো আমি সবগুলা ভালোভাবে ভেজে নিব, মানে টেলে নিব আর কি। টেলে আমি এগুলা মিক্সিতে গুঁড়ো করে নিব। তো এইদিকে জলপাইগুলা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে জলপাইগুলা ম্যাশ করে নিব। আমি সবগুলা বিচি কিন্তু রাখবো না, অল্প কিছু রাখবো আর বাকি বিচিগুলা আমি ফেলে দিব। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে জলপাইগুলা ম্যাশ করে নিলাম। খুব সুন্দরভাবে জলপাইগুলা সিদ্ধ হয়েছে। আপনারা দেখতে পেলেন আমি অনেকগুলা বিচি কিন্তু ফেলে দিয়েছি আর সামান্য কিছু বিচি জলপাইয়ের সাথে রেখে দিয়েছি। তো এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আচারটা করার জন্য। এই যে দেখেন আমি খুব ভালো করে এগুলা ম্যাশ করে নিয়েছি। তো এদিকে পাতিলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিব। এখানে প্রায় 2 কাপের মতো আমি সরিষার তেল দিব। দিয়ে দিলাম আমি দারুচিনি 3 টুকরা, তারপরে হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, কালো এলাচ দিলাম 2টা একটু থেতো করে, তারপরে দিলাম 4-5টার মতো সাদা এলাচ, দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ, প্রায় 4-5টার মতো শুকনা মরিচ আমি এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্ট। তা আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 চা চামচের মতো। তারপরে এখন আমি জলপাইগুলা দিয়ে দিচ্ছি, ম্যাশ করা জলপাইগুলা এখন দিয়ে দিলাম আমি। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিব। এখানে আমি খুবই কম দিব মিষ্টি, ভাত দিয়ে খাওয়ার জন্য এই আচারটা আমি করতেছি, সেজন্য মিষ্টিটা কম দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে আমি টোটাল 2.5 কাপের বেশি হবে চিনি দিয়েছি 3 কিলো জলপাইয়ের মধ্যে। আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন। এখানে চিনি যত বেশি দিবেন তত কিন্তু আচারের কালারটা সুন্দর আসবে। তো আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হোয়াইট ভিনেগার। আমি এখানে 1/2 কাপেরও বেশি দিয়েছি ভিনেগারটা।
ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে, সেজন্য ভিনেগারটা দিয়েছি। এই আচারটা করতে গেলে সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আপনারা যদি এই আচারটা ননস্টিকের পাতিলে করেন তাহলে আচারটা খুব ভালো হবে, নিচে লেগে যাবে না। আর যদি যারা ননস্টিকের পাতিলে করতে পারবেন না তারা হচ্ছে সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে থাকবেন, তাহলে আচারটা খুব ভালো হবে। যদি নিচে পোড়া লেগে যায় তাহলে ওই আচার খেতে ভালো লাগে না, আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম আচারের মশলা, যে মশলাটা আমি তেলে গুঁড়ো করে রেখেছি, ওখান থেকে আমি প্রায় 7 থেকে 8 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই আচারটা যেদিন করেছি আমার কিন্তু হাত ব্যথা হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে, তো সেজন্য বলছি এই আচারটা করতে গেলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, তারপরেও নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। দেখেন আমার হাত কিন্তু ব্যথা হয়ে গেছে, এখন হচ্ছে আমার ছেলে নাড়তেছে, আমি আর পারতেছিলাম না, তখন ছেলে এসে কতক্ষণ আর কি নেড়ে চেড়ে দিল। এখন দেখতে পেলেন আপনারা একটা হাত ঢুকিয়ে দিল, এই হাতটা আমার ছেলের, ও হচ্ছে একটু আচার আর কি খেয়ে দেখলো কেমন হয়েছে। আমার বাসায় এই আচারটা যখন করা হয় চুলার উপরে থাকতে কিন্তু বাচ্চারা খাওয়া শুরু করে। তো এই তো আমার কিন্তু আচারটা হয়ে গেছে, এখন এক সাইডে নামিয়ে নিব। তো এইদিকে একটা পাইপিন বসিয়ে দিলাম চুলায়, এখানে আমি আচারের জন্য একটা তেল আর কি বানাবো, আচারি মশলা বলে। তো এখন দিয়ে দিলাম আস্ত জিরা 1/2 চা চামচ, তারপরে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন 1 চা চামচ, দিয়ে দিলাম একটা তেজপাতার অর্ধেক চিড়ে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। তো একটুখানি ভেজে নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আমি রসুন, আমি 2টা রসুনের কোয়া একটু কুচা করে দিয়ে দিলাম। দেখেন তেলটা কিন্তু ফুলে উঠছে। আমার মতো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আপনারা একটা বড় পাতিলের মধ্যে আচারি মশলাটা বানাবেন। এখন দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো সরিষা বাটা, 2 চা চামচের মতো 5 ফোড়ন বাটা, তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো সবগুলা দিয়ে আমি খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করতে থাকবো, নয়তো মশলাগুলা দলা পেকে যাবে। এভাবে আচারি মশলা বানিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজে। যখন আপনারা করবেন চিকেন গ্রিল বানাবেন তখন হচ্ছে আপনারা এই আচারি মশলাটা দিয়ে আপনারা গ্রিলটা বানিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে খুব সামান্য দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচের থেকেও কম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, তারপরে হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলাম এখানে 1/2 কাপের মতো হবে। তো এখানে কিন্তু আমি লবণটাও দিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ করে গেছে, ভিডিওতে আসে নাই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তেলগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ এভাবে মাঝখান থেকে কেটে, তারপরে দিয়ে দিলাম কালি জিরা 1 চা চামচের মতো কালি জিরা আমি হাতের মধ্যে একটু ভালোভাবে ডলে তারপরে দিয়ে দিলাম। এগুলা হচ্ছে যখন আমি আচারটা বয়মে ঢুকাবো, ঢুকানোর আগে বয়ামের নিচে কিছু তেল দিয়ে দিব, তাহলে আচারটার নিচ থেকে আর ফাঙ্গাস পড়ার কোনো চান্স থাকবে না। তো এখন এই তো আচারি মশলাটা দিয়ে দিলাম বা আচারি তেল যে যেটাই বলেন। এখন হচ্ছে আমি আচারটা বয়ামে ঢুকিয়ে নিচ্ছি আর কি। তারপরে মাঝামাঝি অবস্থায় কিন্তু আরও কিছু তেল দিয়ে দিব আমি, এই যে দিয়ে দিচ্ছি এখন তেলটা দেওয়ার পরে আমি আবারও আচারটা দিয়ে দিব।
এরপরে হচ্ছে আচার বয়ামে পুরোপুরি ঢুকিয়ে উপরেও আমি কিছু আচারি তেল দিয়ে দিব। এই তেলটা দিলে উপরের থেকেও ফাঙ্গাস পড়বে না আর নিচ থেকেও ফাঙ্গাস পড়বে না। আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর আপনারা যদি ফ্রিজে আচারটা রাখেন, আচার খাওয়ার আগে 2 থেকে 3 ঘন্টা আপনারা আচারটা রোদে দিয়ে নেবেন, তাহলে আচারের টেস্ট অনেকটা বেড়ে যাবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো আমি এখন একটা টিস্যুর সাহায্যে বয়ামের মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে দেখেন আমি আচারি তেলগুলা দিয়ে দিচ্ছি, বা আচারি মশলা বলেন, যেটা বলেন। আরও কিছু আচারি মশলা আমি রেখে দেব ফ্রিজে। যখন এই তেলগুলা একটু টেনে যাবে বা শুকিয়ে যাবে, উপর থেকে আবার দিয়ে দিব, বা যখন চিকেন গ্রিল বানাবো তখন হচ্ছে আমার চিকেন গ্রিলের মধ্যে একটু দিয়ে দিব। এই যে দেখেন আচারগুলা খুবই লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু আচারটা করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। আমাদের কাছে খুবই মজা লেগেছে এই আচারটা। তো আমি এভাবে আচারগুলা 2 দিন রোদে দিব, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। দেখেন কতটা লোভনীয় লাগছে আচারটা দেখতে। তো আমার এই জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আবারও বলতেছি, আমার আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, নতুন কেউ যদি থেকে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।